করছো? না, একটু পরে রেকর্ডটা ইয়ে করেন ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতুহু। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহ ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যিআতি আ'মালিনা। মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিল ফালা হাদিয়া লাহু। ওয়া আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। أعوذ بالله من الشيطان الرجيم. يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون. وقال تعالى: يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا. وقال تعالى: يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما. أما بعد، فإن أصدق الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار. আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসা আল্লাহ তাআলার জন্য। আমরা আরবিতে যতটুকু পাঠ করেছি, এই আরবিটুকু, এই খুতবাটুকু স্বয়ং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন তিনি মিম্বারে দাঁড়াতেন, তখন তিনি এই আরবি ভাষায় হুবহু এইভাবে এই আয়াতগুলো তিনি পাঠ করতেন। যার অর্থ হলো যে আমরা প্রশংসা করি একমাত্র আল্লাহ তাআলার, তার কাছেই সাহায্য চাই এবং তার কাছেই আমরা সদা সর্বদা ক্ষমা চাই। সাহায্য চাই আল্লাহ তাআলার কাছে, ক্ষমা চাই আল্লাহ তাআলার কাছে। সুবহানাল্লাহ। যে ব্যক্তি আল্লাহ তাআলার কাছে সাহায্য চাইতে পারে, আল্লাহ তাআলার কাছে ক্ষমা প্রার্থনা করতে পারে, এটাকে বলা হয় ওয়ানাস্তাঈনুহু ওয়ানাস্তাগফিরুহু। তারই সাহায্য চাই, তার কাছেই ক্ষমা চাই এবং নিজেদের যাবতীয় খারাপ কাজ এবং আমাদের যাবতীয় মন্দ কাজের আমল থেকে আল্লাহ তাআলার কাছে আশ্রয় চাই। এরপরে বলা হয়েছে যে আল্লাহ তাআলা যাকে হেদায়েত দেন তাকে কেউ পথভ্রষ্ট করতে পারে না, আর আল্লাহ তাআলা যদি পথভ্রষ্ট করে দেন তাকে কেউ সঠিক পথে দিশা দিতে পারে না। তাহলে এটা ঈমান, এটা তাকদীর, এটা ঈমান রাখতে হবে যে হেদায়েত আল্লাহ তাআলার কাছে। এরপরে সাক্ষ্য দেওয়া হচ্ছে যে আমরা সাক্ষ্য দিচ্ছি আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আমরা সাক্ষ্য দিচ্ছি যে আল্লাহ তাআলা ব্যতীত সত্য কোনো মাবুদ নেই, তিনি এক এবং একক, তার কোনো শরিক নেই। এবং সেই সাথে সাথে আমরা এই সাক্ষ্য প্রদান করতেছি যে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি আল্লাহ তাআলার বান্দা এবং রাসূল। এটা তার আসল পরিচয়। নবীজিও তার নিজের পরিচয় দিয়েছেন, তিনি তার বান্দা এবং তিনি রাসূল। তাহলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য একটা সম্মান, একটা লেয়ার, একটা মর্তবা, একটা মর্যাদা পাওয়া গেল। নবীকে যদি আমরা এই মর্তবা মর্যাদার চেয়ে যদি বেশি দিতে যাই তাহলে হবে শিরক। যদি এই মর্তবা মর্যাদা থেকে যদি নিচে নামিয়ে দেই তাহলে হবে কুফর। বটন যদি উপরের দিকে চাপ দেই হবে শিরক, বটন যদি নিচের দিকে চাপ দেই তাহলে হবে কুফর। নবীকে যদি যেই সম্মান আছে, আল্লাহ তাআলা যেই সম্মান দিয়েছেন, বহু জায়গাতেই একই সম্মান আছে, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি, এভাবে করে যত জায়গাতে কোরআন কারিমে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে
এবং তার পরিচয় এটাই। নবীজি নিজেও বলেছেন, আমি আল্লাহ তাআলার বান্দা এবং রাসূল। কালিমায়ে শাহাদাতের মধ্যে একই কথা বারবার বলতেছি। আর এই খুতবার মধ্যে এটাকে বলা হয় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খুতবা, সুন্নতি খুতবা। এবং যে হাদিসগুলো সহিহ মুসলিমে আছে, কালিমায়ে শাহাদাত আমরা ওযুর পরে যেই কালিমা শাহাদাত পাঠ করলে জান্নাতের 8টি দরজাই খুলে দেওয়া হবে, এবং কিয়ামতের দিন 8টি দরজার যে কোনো দরজা দিয়েই সেই জান্নাতে প্রবেশ করতে পারবে যে ব্যক্তি অজুর পরে কালিমায়ে শাহাদাত পাঠ করে। আর কালিমায়ে শাহাদাত হলো এটাই, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। যে সাক্ষ্য দিচ্ছি যে আল্লাহ তাআলা ব্যতীত সত্য কোনো মাবুদ নেই, এবং মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি আল্লাহ তাআলার বান্দা এবং রাসূল। আর নবীজি আল্লাহ তাআলার বান্দা এবং রাসূল, তাহলে যদি এর চেয়ে বেশি সম্মান দিতে যাই কোরআন সুন্নাহর বাইরে, তাহলে হবে শিরক। কারণ সেটা আল্লাহর জায়গা, সেটা আল্লাহর স্থান। আর যদি এই জায়গা থেকে আবার যদি নিচের দিকে দেই, তাহলে সেটা হবে কুফর, সেটা হবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ইহানাত। অতএব আহলে সুন্নাত ওয়াল জামাআতের আকীদা এবং বিশ্বাসে আমরা যারা আছি, আমরা আল্লাহ তাআলার জন্য যে লেয়ার, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য যে লেয়ার, সেই লেয়ার বরাবর রাখতে হবে। বরাবর রাখতে হবে, এই কথাটি এর মধ্যে আছে। এরপরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি সদা সর্বদা কোরআনুল কারীমের 3টি আয়াত তেলাওয়াত করতেন। 3টি আয়াত তেলাওয়াত করতেন তিনি। প্রথম আয়াত তেলাওয়াত করতেন সূরা আলে ইমরানের 102 নম্বর আয়াত। দ্বিতীয় তিনি তেলাওয়াত করতেন সূরা নিসার 1 নম্বর আয়াত। তৃতীয় তিনি তেলাওয়াত করতেন সূরা আহজাবের 70 এবং 71 নম্বর আয়াত। এরপরে অন্যান্য কথাবার্তা, যেই তথ্য উপাত্ত বা যে ইনফরমেশন বা যে বিষয়ে তিনি সাহাবীদেরকে নির্দেশ করার ইচ্ছা পোষণ করতেন, সেগুলো করতেন। তার আগে কন্টিনিউ তিনি এই 3টি আয়াত তেলাওয়াত করতেন। তাহলে সেই 3টি আয়াত কি, এটি তর্জমা করে তারপরে আমরা আমাদের তাওহীদ বিষয়ে আলোচনা শুরু করব ইনশাআল্লাহ। নবীজি প্রথম যে আয়াতটি তেলাওয়াত করতেন সদা সর্বদা খুতবার হামদ এবং সানার পরে, সেটি হলো সূরা আলে ইমরানে আল্লাহ তাআলা বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। সুবহানাল্লাহ, আল্লাহ তাআলা আগেই জানিয়ে দিয়েছেন। মৃত্যুর পরে আপনি গিয়ে বলবেন যে হায় হায়, কেন হায় হায়? ইনফরমেশন তো আগেই দেওয়া হয়েছিল। সামনে বিপদ, সামনে টার্ন, সামনে বিপজ্জনক এই রোড সাইন তো আগেই দেওয়া হয়েছিল। কোরআনুল কারিমে আল্লাহ তাআলা বলেছিলেন, হে ঈমানদারগণ, আল্লাহকে ভয় করো যেভাবে আল্লাহ তাআলাকে ভয় করার দরকার সেইভাবে ভয় করো। আর যেন তোমরা এমত অবস্থায় মৃত্যুবরণ করো না যে অবস্থায় যে তোমরা মুসলিম নয়। ওয়ালা তামুতুন্না, মৃত্যুবরণ করো না, ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। তাহলে যদি আজকের আমার মৃত্যু হয়, তাহলে আমাকে কি জিজ্ঞেস করতে পারি যে আমি কি মুসলিম? মুসলিম হিসেবে যেই চরিত্র থাকা প্রয়োজন, সেই চরিত্র আমার আছে কিনা? আল মুসলিমু বাইনাল মুসলিমি তরকুস সালাহ আছে। একজন মুসলিমের মধ্যে সালাত পরিত্যাগের বিষয় থাকে। একজন মুসলিমের তার জবান, তার জিহ্বা, তার হাত থেকে অন্য মুসলিম নিরাপদ থাকবে। প্রশ্ন থাকবে যে আমি কি সেই নিরাপত্তা আমি অন্যকে প্রদান করি কিনা। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ। জান্নাতি আমল যেহেতু, মাত্র 2-2.5 মিনিট এর মধ্যে আমরা আজানের প্রতি উত্তরটা দিই, এটা একটা জান্নাতি আমল। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ।
আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আশহাদু আন্না মুহাম্মাদান রাসূলুল্লাহ। লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহ। লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহ। লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহ। لا حول ولا قوة إلا بالله. الله أكبر الله أكبر. لا إله إلا الله. أشهد أن لا إله إلا الله وأشهد أن محمدا عبده ورسوله. اللهم رب هذه الدعوة التامة والصلاة القائمة آت محمدا الوسيلة والفضيلة وبعثه مقاما محمودا الذي وعدته. رضيت بالله ربنا بالإسلام دينا بمحمد نبينا رسول صلى الله عليه وسلم. তা আজান হলো তাওহীদের এক অমীয় বাণী, তাওহীদের ঘোষণা, এবং ঘোষণার সাথে একাত্মতা পোষণ করলাম দিল দিয়ে, সময় দিয়ে, মন দিয়ে, প্রাণ দিয়ে, জিহ্বা দিয়ে। আল্লাহ তাআলা আমাদের তাওহীদকে আল্লাহ কবুল করুক তাওহীদের আলোচনায়। আর সেই সাথে সাথে আমরা তাওহীদের যে আলোচনা করতেছি, এবং আমি যতটুকু পাঠ করেছি হাদিস অনুযায়ী, কেন যদি আজানের সাথে মুয়াজ্জিন যা বলে মিসলামা ইয়াকুলুল মুয়াজ্জিন, এবং এরপরে কালিমা শাহাদাত পাঠ করে, এরপরে আজানের যে দোয়াটু পাঠ করেছি পাঠ করলে, হাদিস সহিহ মুসলিমে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ওয়াজাবাত লাহু শাফাআতি ইয়াউমাল কিয়ামাহ, কিয়ামতের দিন আমার জন্য অবধারিত হয়ে যাবে ওই ব্যক্তির জন্য সুপারিশ করা। আল্লাহু আকবার কাবীর। আল্লাহ তাআলা কবুল করুক আমাদেরকে। আলহামদুলিল্লাহ, এই সমস্ত মজলিসের পরশে এসে আমরা যেই সুবাস আর যেই সৌভাগ্যবান এবং যেই সাআদাতের মর্তবার মর্যাদা পাচ্ছি, এটা আল্লাহ তাআলার অশেষ করুণা এবং কৃপা যে তিনি আমাদেরকে নির্বাচিত করেছেন, মুনতাখাব করেছেন এই সমস্ত প্রোগ্রামে অংশগ্রহণ করে জান্নাতি আমলগুলো করার। জি, আমরা কোরআনুল কারীমের ওই আয়াতগুলো পাঠ করতেছিলাম যা নাকি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রতিটি খুতবায় তিনি পাঠ করতেন। তাদের প্রথম আয়াতে বলা হচ্ছে যে, হে ঈমানদারগণ, তোমরা আল্লাহকে ভয় করো যেমন করে ভয় করার মতন, ভয় করার মতো ভয় করতে হবে, সদা সর্বদা ভয় করতে হবে, এবং এমত অবস্থায় মৃত্যুবরণ করো না যে তোমরা মুসলিম এখনো পরিপূর্ণভাবে হওনি। এরপরে দ্বিতীয় যে আয়াতটি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তেলাওয়াত করতেন, সেটি আরো ব্যাপক। সেটি হলো সূরা নিসার 1 নম্বর আয়াত। সূরা নিসা মানে মহিলাদের নাম একটা সূরা। আল্লাহ তাআলা কোরআনুল কারীমে একটি সূরার নাম রেখেছেন সূরাতুন নিসা। কোন কোন দুনিয়াতে কোন কোন নারী হয়তো মন কখনো কখনো খারাপ হতে পারে সমাজ সংসারে, যে আমরা নারীরা মনে হয় সব জায়গায় নির্যাতিত, নিপীড়িত, নির্গৃহীত, অপমানিত, অপদস্থ ইত্যাদি কখনো কখনো কোন কোন সিচুয়েশন হতে পারে। হ্যাঁ, তার দেখা উচিত যিনি তাকে নারী বানিয়েছেন, আল্লাহ তাআলা তাকে মানুষকে, ছেলে অথবা মেয়ে, আল্লাহ তাআলা তিনি মা বাবার মাধ্যমে দেন। তো সুতরাং যিনি নারী বানিয়েছেন সেই নারী যেন রবকে বলতে পারে যে, হে হে রব, তুমি তো অনেক সম্মান দিয়েছো। কোরআন এবং সুন্নাতে নারীর যেই সম্মান পৃথিবীর কোনো ব্যক্তি সম্মান না দিক, আমার রব তো সম্মান দিয়েছেন। যিনি নারী সৃষ্টি করেছেন সেই রব যদি নারীকে সম্মান দেন, তাহলে আর আর কি প্রয়োজন? আমার খালেক যিনি আমাকে সৃষ্টি করেছেন তিনি আমাকে যেই সম্মান দিয়েছেন। তো সূরা নিসার মধ্যে এই আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলেছেন সমস্ত পৃথিবীর মানুষকে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকু রাব্বাকুম আল্লাযী খালাকাকুম মিন নাফসিন ওয়াহিদা ওয়া খালাকা মিনহা যাওজাহা ওয়া বাসসা মিনহুমা রিজালান কাসীরান ওয়া নিসা। আল্লাহ তাআলা বলেছেন, হে পৃথিবীর মানব জাতি, তোমরা তোমাদের প্রতিপালককে ভয় করো যিনি তোমাদের একমাত্র প্রাণ থেকে সৃষ্টি করেছেন, এবং তার থেকেই তার সঙ্গিনীকে সৃষ্টি করেছেন, এবং উভয়ের মধ্য থেকে বহু পুরুষ আর বহু নারী
আল্লাহ তাআলা বিস্তার করে বিস্তৃত করেছেন। আর আল্লাহকে ভয় করো, যার নামে তোমরা একে অপরের নিকট চাও, এবং আত্মীয়তার সম্পর্ককে সম্মান করো। নিশ্চয়ই আল্লাহ তোমাদের উপরে পর্যবেক্ষণকারী। এখানে রন্দে রন্দে আল্লাহ তাআলা যেন নারীর পক্ষে কথা বলেছেন। সূরা নিসার 1 নম্বর আয়াতের তাফসীর আর তরজমা যখন পড়বেন দেখবেন যে আল্লাহ তাআলা নারীর পক্ষে কথা বলেছেন। প্রতিটি পৃথিবীর প্রত্যেকটি জায়গার দায়িত্বশীলকে এবং প্রতিটি পুরুষকে, প্রতিটি ভাইকে, প্রতিটি স্বামীকে, প্রতিটি বাবাকে আল্লাহ তাআলা যেন এই সূরা নিসার 1 নম্বর আয়াতের মাধ্যমে সতর্ক করেছেন যে ভয় করো সেই রবকে। এবং এখানে যিনি তোমাদের থেকে নারীকে, সঙ্গিনীকে সৃষ্টি করেছেন, আর তার মাধ্যমে আল্লাহ তাআলা বহু 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 নারী এবং পুরুষকে সৃষ্টি করেছেন। সুতরাং তোমাদের সৃষ্টি মূলত এক এবং অভিন্ন, একজন পুরুষ আর একজন নারী থেকেই তোমাদের সৃষ্টি। তাহলে আল্লাহ তাআলা সমানে সমান রেখেছেন। এই কথাটা যদি মাথায় থাকে তাহলে কোনো পুরুষ কোন নারীর প্রতি বৈষম্য আচরণ করতে পারবে না। আর এটা ছিল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতিনিয়ত অমীয় বাণী। তৃতীয় যেই বিষয়টি আখলাকের ক্ষেত্রে নবীজি যে আয়াতটি তেলাওয়াত করতেন সেটি হলো ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া কুলু কাওলান সাদীদা। যখন প্রতিটি আয়াতের পূর্বে কিন্তু আল্লাহকে ভয় করার কথা আছে। সুবহানাল্লাহ। হে ঈমানদাররা, আল্লাহকে ভয় করো এবং সঠিক কথা বলো। তিনি তোমাদের তাহলে কি করবেন? কাজকর্ম সঠিক করে দিবেন, তোমাদের গুনাহগুলো ক্ষমা করে দিবেন। এই সমস্ত আয়াতগুলো থেকে নির্যাস করে দেয় গবেষণায় যে সমস্ত বিষয়গুলো বের হয়, যে আপনার কাজকর্ম কোনোদিন ঠিক হবে না। হ্যাঁ, আমরা অনেক সময় বলি যে ব্যাপার কি, কাজকর্ম সব এলোমেলো হয়ে যাচ্ছে কেন? যাই ডান দিকে হয়ে যায়, বাম দিকে ধরি, এটা হয় ওটা, সব এলোমেলো হয়ে যায়। কেন এলোমেলো হয়ে যায়? আপনার কাজকর্ম কোনোদিন সঠিক হবে না। কারণ আল্লাহ তাআলা যে দায়িত্বটি নিয়েছেন সেটা হলো যে আল্লাহকে ভয় করো, সঠিক কথা বলো, তাহলে দেখবা যে আল্লাহ তাআলা তোমাদের কাজকর্মকে একেবারে সুন্দর মাস্টার প্ল্যান মোতাবেক, ডিসিপ্লিন অনুযায়ী, তারতম্য অনুযায়ী, তরতিব অনুযায়ী সুন্দরভাবে গোছালো কাজকর্ম সঠিক করে দিবেন। এ দায়িত্ব আল্লাহ তাআলা। আপনার কাজ আল্লাহকে ভয় করা। যেমন হাদিস থেকে প্রশ্ন বের করে ওই যে বলা যায় যে কোন ব্যক্তি কোনোদিন দরিদ্র ঘুষবে না, কার? কোন ব্যক্তি সারা জীবন দরিদ্র থাকবে, কোনোদিন ওর দরিদ্রতা ঘুষবে না? হাদিসে কুদসির মাধ্যমে আল্লাহ তাআলা যেখানে বলেছেন যে ব্যক্তি আমার ইবাদতের জন্য যদি সময় ব্যয় না করে, তাহলে আমি তার দুই হাতকে আমি ব্যস্ততার মধ্যে ভরে দেব, এবং আমি তার দারিদ্রতাকে কখনোই দূর করব না। এই দারিদ্রতা মানে টাকা পয়সা থাকা না থাকা না, এই দারিদ্রতা হলো হৃদয়ের দারিদ্রতা। এই দারিদ্রতা হলো হৃদয়ের দারিদ্রতা। তো এই আয়াতের মাধ্যমে আল্লাহ তাআলা আমাদের সমস্ত কাজকর্ম সঠিক করে দিবেন। আপনি সঠিক কথা বলবেন, আল্লাহকে ভয় করবেন, আল্লাহ তাআলা কাজকর্ম সঠিক করে দিবেন এবং গুনাহ ক্ষমা করে দিবেন। গুনাহ হলো এমন এক জিনিস, কি বলবো, আপনারা আপনারা এই 1-2 দিনে বাংলাদেশের ফেসবুক সোশ্যাল মিডিয়াগুলো যারা দেখতেছেন, দুটি ঘটনা সামনে এসেছে। আমি শুধুমাত্র আয়াতের সাথে রিলেটিভ এই কারণে আমি উল্লেখ করব যে গুনাহ হলো এমন এক জিনিস, গুনাহ করার মাধ্যমে আল্লাহ তাআলা আপনার জ্ঞানকে আল্লাহ ছিনিয়ে নেবেন। একজন মা তার মেয়েকে হত্যা করেছে পরকীয়ার জের ধরে। ময়না নামে মেয়েটিকে হত্যা করা হয়েছে, এই 2 দিন আগের ঘটনা। বাবা বিদেশ থাকে, মেয়েটার বয়স 10-11 বৎসর হবে। মা নিজের মেয়েকে হত্যা করেছে বলতে গেলে। কেন? পরকীয়ায় জড়িত ছিল। পরকীয়া এমন এক প্রেম যেটা হারাম, এবং গুনাহ করার কারণে আল্লাহ তাআলা তার সুস্থ মস্তিষ্কের জ্ঞানকে আল্লাহ তাআলা ছিনিয়ে নিয়েছেন। যেভাবে করে কাবিলের সুস্থ জ্ঞানকে আল্লাহ ছিনিয়ে নিয়েছিলেন যখন তার ভাইকে হাবিলকে যখন হত্যা করেছিল। এরপরে হত্যা করার আগে, হত্যা যখন করলো, জ্ঞান আল্লাহ তাআলা ছিনিয়ে নিয়েছিলেন। ভাইয়ের লাশ কাঁধে করে কাবিল একবার পাহাড়ের নিচে নামে, একবার উপরে ওঠে। কি করবে? হায় হায়, হায় হায়, এখন কি করবে, এখন কি করবে? গুনাহ হলো এই জিনিস, আপনার মস্তিষ্কের সূক্ষ্মতাকে, সঠিক বিবেচনাকে, বিবেককে ধূলিসাৎ করে দিবে। এরপরে যে কি করবেন, পাগলামি, হায় হায়। এজন্য গুনাহকে ভয় করতে হবে। আল্লাহ তাআলা বলেছেন যে সেই গুনাহ ক্ষমা করে দিবেন। এরপরে যেই কাজটি, যে যে ব্যক্তি আনুগত্য করবে রাসূলের, যে ব্যক্তি রাসূলের আনুগত্য করবে, আমাইয়তি আল্লাহ ওয়া রাসূলাহু ফাকাদ ফাজা ফাওজান আযীমা। যে ব্যক্তি রাসূলের অনুসরণ করবে, সে
যে ব্যক্তি রাসূলের অনুসরণ করবে, আনুগত্য করবে, সে তো এক বিরাট সফলতা অর্জন করবেই করবে। এই হলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দৈনন্দিনের খুতবা। এরপরে নবীজি বলতেন, নিশ্চয়ই সর্বোত্তম কথা হচ্ছে আল্লাহর কিতাব, সর্বোত্তম পথ নির্দেশ হচ্ছে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পথ নির্দেশ। আর নিকৃষ্টতম বিষয়গুলো হচ্ছে দ্বীনের মধ্যে নূতন সংযোজন। আর প্রত্যেক নব আবিষ্কার হচ্ছে বেদআহ। আর প্রত্যেক বেদআহ হলো পথভ্রষ্টতা। আর প্রত্যেক পথভ্রষ্টতা জাহান্নামে নিয়ে যাবে। সম্মানিতা উপস্থিতি, আমরা এরপরে দ্বিতীয় যে বিষয়টি নজর দেব সেটি হলো এই খুতবার মধ্যে যে বিষয়গুলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বারবার উল্লেখ করতেন, যে আসলে আমাদের জীবন কিভাবে দামি বানাবো। এই জীবন যতটুকু সময় আছে, কিভাবে আমি আমার জীবনের যতগুলো বৎসর, দুনিয়ার অনেক লস, হ্যাঁ, যেই যৌবন হারিয়ে গেছে সে যৌবনকে আনা যায় না। যেই যেই কিশোর তার কিশোরকে হারিয়েছে, ছোটবেলা আমরা যেইগুলো হারিয়েছি, সেগুলো কখনোই আমরা ফিরে পাবো না। যেগুলো চলে গেছে সেগুলো কখনোই টাকা পয়সা দিয়ে ফেরত পাওয়া যায় না। কিন্তু শরিয়াত আপনার আমার জন্য যে বয়সেই যে যেখানে দাঁড়িয়ে আছে, কিভাবে জীবনকে আল্লাহ তাআলার কাছে দামি বানাবো। দুনিয়ায় দামি বানানো নয়, আল্লাহর কাছে দামি বানানো। দুনিয়াতে এমনি টাকা পয়সা থাকলে আর কিচ্ছু লাগে না, বাস। দুনিয়াতে যে টাকা পয়সা থাকে সে যেমন সম্মানিত, পরকালের কাছে, পরকালে যার কাছে নেকামল আছে সে বড় সম্মানিত। দুনিয়া টাকা পয়সাই আছে এই নেই, কিন্তু ন্যাকামল যার কাছে আছে তার এমন এক জীবন যেই জীবনের শুরু হবে শেষ হবে না, শুধু সম্মান আর সম্মান। এমন এক সম্মান, দুনিয়াতে টাকা পয়সা থাকলে হয়তো বা দুই চার পাঁচজন আপনাকে সালাম দিবে, চেয়ার ছেড়ে আপনার জন্য দিয়ে যাবে। আর পরকালে ন্যাকামলের সম্মান যদি আপনার কাছে থাকে, ফেরেশতারা চতুর্দিকে আপনাকে ঘিরে তাওয়াফ করবে। কি মনে হয় আপনার কাছে? ফেরেশতারা আপনাকে ঘিরে তাওয়াফ করবে। ওয়াতারাল মালাইকাতা হাফিনা মিন হাউলিল আরশি ইউসাব্বিহুনা বিহামদি রাব্বিহিম ওয়া কুদিয়া বাইনাহুম বিল হাক্কি ওয়া কিলাল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহু আকবার কাবীরা। আপনার নেকামল থাকলে পরকালে ফেরেশতারা আপনাকে ঘিরে তাওয়াফ করবে। এই হলো নেকামলের দাম। টাকা পয়সার দামে হয়তোবা দুনিয়ায় কিছুদিন সম্মান পাবেন, নেকামলের দামে ফেরেশতারা আপনাকে শুধু সালাম, 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 সালামান সালামা। তাহলে সম্মানিত উপস্থিতি, আজকে আমি আলোচনা করব এই তাওহীদের প্রোগ্রামে কিভাবে জীবনকে আল্লাহ তাআলার কাছে দামি বানাবো। আমার সামনে যতটুকু জীবন আছে, এবং সহিহ বুখারী সহিহ মুসলিমের ওই হাদিসটার দিকে শুধু ইঙ্গিত করব, যেই ব্যক্তি 99টি হত্যা করলো, এরপরে আরো একটা হত্যা করলো, তার কাছ থেকে পরামর্শ পেল যে হ্যাঁ তওবা হবে, এরপরে ঘর থেকে বের হলো, পথিমধ্যে মালাকুল মউত এসে তার জান কবজ করলো, এরপরেও হামাগুড়ি দিয়েছিল, আল্লাহ তাআলা ওই ব্যক্তিকে, ওই 100 মানুষকে হত্যাকারী ওই বনু ইসরাইল ওই ব্যক্তিকে আল্লাহ তাআলা তার রূহকে ইল্লিনে পৌঁছিয়েছিলেন। হ্যাঁ, কারণ সে তার জীবনকে দামি বানাতে চেয়েছিল। সময় বেশি ছিল না, সময় খুব সংকীর্ণ ছিল, কিন্তু তারও জানা ছিল না। কিন্তু যতটুকু সময় সে পেয়েছিল ততটুকুর মধ্যে সে হামাগুড়ি দিয়ে আল্লাহ তাআলার কাছে তার জীবনকে দামি বানিয়েছিল। সুতরাং চলুন আজকের জানি যে আমাদের জীবনকে আল্লাহ তাআলার কাছে কিভাবে দামি বানাবো। প্রথমত দামি হবে আপনার জীবন তাওহীদের উপরে অটল থাকার মাধ্যমে। আপনার জীবন দামি হবে তাওহীদের উপরে অটল থাকা, যে বিষয়ে আমরা কথোপকথন করি এবং আমরা সবাই আমল করার চেষ্টা করি, বারবার দোয়া করি, রবের কাছে বলি, হে রব, তুমি আমাদের জীবন আর মরণে তাওহীদের উপরে তুমি আমাদেরকে অটল রাখো। জীবন দামি হয় ভাই আর বোন, তাওহীদের উপরে অটল থাকার কারণে জীবন দামি হয়।
তাওহীদওয়ালাকে আল্লাহ তাআলা কখনোই জাহান্নামে নিক্ষেপ করবেন না, তার কোনো গুনাহকে আল্লাহ পরোয়া করেন না। হাদিস সহিহ বুখারী আর সহিহ মুসলিমের। দামি জিনিস, সবচেয়ে সবচেয়ে বড় দামি তাওহীদ হলো আল্লাহর একত্ব, সবচেয়ে মূল্যবান আমল, সবচেয়ে মূল্যবান আমল, সবচেয়ে দামি আমল হলো তাওহীদ। তাওহীদ থাকলে আর কিছুই লাগে না। আবু তালেবের একটু তাওহীদ থাকলে, শুধু লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ অথবা আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, এই হলো তাওহীদ। এতটুকু সদায়, এতটুকু বিষয় যদি আবু তালেবের থাকতো, তাহলে আবু তালেব থাকতো জান্নাতে। কিন্তু এতটুকু, এই দামি জিনিস, এটাকে এতটা দামি আবু তালেব মনে করতে পারে নাই যে এত দামি। নবীজি জানেন এটা খুব দামি, এই জন্য বলেছিলেন, ইয়া আম্মি কালিমাথান, কালিমাতান উহাজ্জু লাকা ইনদাল্লাহ, হে চাচা এই দামি জিনিসটা বলে যান, দামি জিনিসের স্বীকৃতিটা দিয়ে যান, তাহলে কিয়ামতের দিন আমি আপনাকে এটাকে দলিল হিসেবে আমি আল্লাহ তাআলার সামনে হুজ্জতকে কায়েম করব। কিন্তু আবু তালেব এত দামি জিনিসকে বুঝতে পারে নাই যেভাবে করে আমরাও বুঝি না। আবু তালেব বুঝতে পারেনি, আমরাও যে খুব বুঝেছি না। আমরা তাওহীদ বুঝিনি, সবচেয়ে বড় দামি জিনিস তাওহীদ, সবচেয়ে মূল্যবান আমল। কারণ এর বিপরীতে আর এর এর সপক্ষে কোরআন আর সুন্নাহ এককভাবে কথা বলে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি আল্লাহ তাআলার সাথে শিরিক না করে আল্লাহ মৃত্যু হবে, মানে আল্লাহ সাক্ষাতে উপস্থিত হবে, আল্লাহ তাআলা তার জন্য জান্নাতকে অনিবার্য করবেন, জান্নাত অবধারিত। হাদিস সহিহ মুসলিমের। সুতরাং তাওহীদের যত্ন নেওয়া মানেই হলো আমলকে আল্লাহ তাআলার কাছে ওজনদার করে তোলা, ওয়েট। হ্যাঁ, টু মাচ ওয়েট হয়ে যাবে আমাদের আমলগুলো যদি আমরা তাওহীদকে বরাবর রাখি। তাওহীদের যত্ন নিলেই আমাদের আমলগুলো ওজন হবে আল্লাহ তাআলার কাছে, সেই আমলগুলো কবুল হবে এবং বিনিময়ে আল্লাহ তাআলা জান্নাত দিবেন আমাদেরকে। তাহলে আমাদের কাছে সবচেয়ে দামি হলো তাওহীদ। এরপরে দ্বিতীয় বলবো যে দুনিয়াতে এসেছি এই দুটি হাত নিয়ে, দুটি পা নিয়ে, একটা কপাল নিয়ে, হাঁটু নিয়ে, 7টি অঙ্গ নিয়ে এসেছি। একেবারে 7টি অঙ্গকে ব্যান করে দিয়ে প্রমাণ করব যে আল্লাহকে আমি সেজদা দিতে পারি। তার মানে বুঝাতে চাচ্ছি সালাতকে নিয়মিত রাখা, ফরজ সালাতের পাশাপাশি সমস্ত কাজে সালাত। কথা নিয়ে আলোচনা করলে আলোচনা লম্বা হয়ে যাবে, আমি এতটুকুই বলবো। সমস্ত সমস্যার সমাধানে, কেউ ঋণগ্রস্ত, আপনার কাছে বলে যে ভাই আমি ঋণগ্রস্ত, তাকে প্রশ্ন করেন যে ভাই ঋণগ্রস্ততার উপর প্রেক্ষাপটে আপনি কি কখনো 2 রাকাত সালাত আদায় করে আল্লাহর কাছে সাহায্য চেয়েছেন? এটা আপনি অনায়াসে প্রশ্ন করতে পারেন। কারণ আল্লাহ তাআলা বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, সূরা বাকারার 2 নম্বর পারার 2 নম্বর পেজের 3য় আয়াতে আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ, হে পৃথিবীর মানুষেরা, আমার কাছে যদি স্পেশাল সাহায্য চাও তাহলে সালাতের মাধ্যমে করো। সমস্ত নবীগণ এই বিষয়টাকে এমন ভাবে বুঝেছেন, এমন ভাবে আমল করেছেন সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যুদ্ধের ময়দানে বদরের ঘটনা বলেন, উহুদের ঘটনা বলেন, মুতার যুদ্ধ বলেন, আহজাবের যুদ্ধ বলেন, সমস্ত ঘটনাগুলো যদি আপনি সিরাত গ্রন্থ থেকে আপনি যদি জানতে চান, ভালো করে বুঝতে চান, তাহলে দেখবেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাতের মাধ্যমে সালাতে পড়ে গেছেন। আহজাবের যুদ্ধে আহজাবের যুদ্ধে এক কঠিন করুণ পরিস্থিতি, নবীজি সালাতের মধ্যে আছেন। বদরের যুদ্ধে দোয়া করেছেন, এরপরে তাবুতে ঢুকেছেন, নবীজি সালাত আদায় করেছেন। এরপরে আরেকজন ব্যক্তিও তার পিছনে পিছনে সালাত আদায় করেছিলেন। তিনি আর কেউ নন, তিনি হলেন হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। সব জায়গাতে আরেকজন নবীর স্ত্রীকে ধরে নিয়ে গেছে, কি করবেন, কিছুই করতে পারেন না। তিনি সালাতে দাঁড়িয়েছেন, সালাতের মধ্যেই ছিলেন। ঘটনা যে কি পরিমাণ পরিবর্তন হয়েছে ওই নবী নিজেও জানতে পারেন না। কারণ তার স্ত্রীকে যখন ধরে নিয়ে গেছে, নিজের স্ত্রীকে ধরে নিয়ে গেছে একজন স্বামী, একজন নবী,
কি করবেন? সালাতে দাঁড়িয়েছেন, সালাত শেষ করার আগে আগে ওই স্ত্রীও সসম্মানে, সম্মান আর ইজ্জতের সাথে এসেছেন, সাথে সাথে আর একজন দাসী নিয়েও এসেছেন। আর সেই স্ত্রীকে, সেই স্ত্রীর সাথে অশ্লীলতার, অন্যায়ের হাত প্রবর্তন করতে পারেনি ওই জালেম শাসক। কারণ এদিকে নবীজি, এদিকে ওই নবী সালাতের মধ্যেই ছিলেন। সেই নবী আর কেউ নন, তিনি হলেন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম। দুনিয়ার কোন সমস্যায় আপনি সালাতে দাঁড়িয়েছেন বলেন আমাকে? হ্যাঁ, নিয়মিত সালাত, নিয়মিত সমস্যা, নিয়মিত সালাত, অনেক সমস্যা, শুধুই সালাত, রোগাক্রান্ত সালাত, অসুস্থ সালাত, ক্রন্দন সালাত, দুঃখ দুর্দশা, যাবতীয় বিষয় হবে আমার সালাত। সালাত মানে হলো আমি রবকে সম্মান করলাম। দোয়া মানে কি জানেন? দোয়া মানে হলো আপনি রবকে সম্মান করেছেন। আরবিতে একটা প্রবাদ বাক্য আছে, তুমি যদি আমাকে সম্মান করো আমি তোমাকে সম্মান করিব, তুমি যদি আমাকে অপমান করো আমিও ছেড়ে দেব না। এটা, এই আরবি প্রবাদগুলো একেবারে সারা পৃথিবীর সমস্ত ভাষার সাথে এই জাতীয় প্রবাদ বাক্য আছে। ইনা আকরামানি আকরামতু, ওয়া ইন আহানানি আহান্তু। তুমি যদি আমাকে সম্মান করো আমি তোমাকে সম্মান করব। আপনি আল্লাহকে সম্মান করেছেন, আল্লাহ আপনাকে সম্মান করবেন না? হায় হায়, আমার রব, আপনি রবকে সম্মান করেছেন, আল্লাহ তাআলা আপনাকে দুনিয়াতেও সম্মান দিবে, আখিরাতেও সম্মান দিবে। কারণ অলিল্লাহিল ইজ্জাতু ওয়ালি রাসূলিহি ওয়ালিল মুমিনিন ওয়ালাকিন্নাল মুনাফিকিনা লা ইয়ালামুন। মুনাফিকরাই শুধু জানে না। আমার রবের সম্মান, ইসলামের সম্মান, মুমিন নারীর সম্মান, মুমিন পুরুষের সম্মান শুধুমাত্র জানে না মুনাফেকরাই। তাহলে আপনি কি জানেন? যদি জানেন আপনি মুমিন, তাহলে কেন করেন না? সমস্ত জায়গাতে, সমস্ত সমস্যার সমাধানে, সেটা শারীরিক, সেটা আর্থিক, সেটা মানসিক, সেটা বৈষয়িক, সেটা আসমানি, সেটা জেসমানি, সেটা সমুদয় বালা মুসিবত যাই হোক না কেন, যেই টেনশনই হোক না কেন, যেই সমস্যাই হোক না কেন, আপনি রবের কাছে কি জানিয়েছেন? রবের কাছে কি বলেছেন? হ্যাঁ বলেছেন, রব তো জানেন। কিন্তু ওই উপলক্ষ করে সালাত আদায়ের মাধ্যমে, সালাত আদায়ের মাধ্যমে, যে হে রব, সালাত আদায় করেছি, তুমি জানো আমার সমস্যাগুলো কি, আমার কি পরিস্থিতি। ইন্না তারা মাকানি, তুমি আমার অবস্থান জানো। হ্যাঁ, জিপিএস, গ্লোবাল পজিশন সিস্টেম যেভাবে করে লোকেশন ট্র্যাক করে, হ্যাঁ, জানতে পারে কোথায় আছেন আপনি। হে আল্লাহ, তুমিও জানো। ইন্নাকা তারা মাকানি, তুমি আমার অবস্থান জানো। অতসমাউ কালামি, আমার কথাও তুমি শ্রবণ করেছো। দুরাকাত সালাত আদায় করেছি তোমার সাহায্যের জন্য। হে রব, তুমি সমাধান করো। তার মানে আপনি রবকে সম্মান করেছেন, রবও আপনাকে সম্মান সঠিক সময়ে করবেই করবে। সালাত হলো বান্দা রবের মধ্যে ডাইরেক্ট কল, ডাইরেক্ট কল, সরাসরি কল। হ্যাঁ, কাউকে আপনি ওই পিএস এর মাধ্যমে, পিএস এর মাধ্যমে ভায়া হয়ে কোনো কল নয়, সরাসরি আপনি কল করেছেন, সরাসরি রবকে ডেকেছেন, রবও আপনার ডাকে সাড়া দিয়েছেন। সূরা ফাতিহায় আমরা কি পড়ি আর আল্লাহ তাআলা কি বলেন সেদিকে শুধু ইঙ্গিত করলাম। তার মানেই হলো সালাত হলো সরাসরি রবের সাথে। কেউ যদি কথোপকথন করতে চায়, কেউ যদি মনে করে যে আমি একটু রবের সাথে, যিনি আমাকে সৃষ্টি করেছেন, আমি মারা যাব, তার সামনে দণ্ডায়মান হতে হবে, দুনিয়াতেও তিনি আমার, কবরেও তিনি আমার, পরকালেও তিনি আমার, তার সামনেই দণ্ডায়মান হতে হবে, তার সন্তুষ্টি নিয়েই জান্নাতে যেতে হবে, সেই রবের সাথে একটি কথাবার্তা বলি, তাহলে আপনাকে সালাত ব্যতীত আপনি আর অন্য কোনো এভাবে করে সরাসরি কথা বলতে পারবেন না। সরাসরি কথা বলার জন্য সালাত। কেন আপনি শুধু 5 ওয়াক্তেই ক্ষান্ত হন? কেন আপনি ইশরাক, কেন আপনি সালাতুত তাহাজ্জুদ, কেন আপনি অন্যান্য সময়ের সালাত, দিন আর রাতের 24 ঘন্টা যখন ওই সময় পাবেন, যখন কোথাও ঘুরতে গেছেন, সেটা বনে, সেটা জঙ্গলে, সেটা মাঠে, সেটা ঘাটে, সেটা সবুজ বনারোহে, সেটা পাহাড়ের উপরে, সেটা কোনো সুন্দর দৃশ্য অবলোকনে কোথাও গিয়েছেন, ওখানেই আল্লাহু আকবার, ওখানেই আল্লাহু আকবার। যে সফরগুলো আপনারা করেন, পৃথিবীর বিভিন্ন দেশে যান, কত সুন্দর সুন্দর দৃশ্য দেখে চোখ ছানা বড়া হয়ে যায়, অপলক নেত্রে তাকিয়ে থাকেন। কেন সেখানে দৃশ্য দেখে আপনি হা করে তাকিয়ে আছেন? কেন ওখানে গিয়ে সালাত আদায় করা যায় না? গাড়ি থাকলে গাড়িতে, হ্যাঁ, যেখানে যে অবস্থায় আছেন আল্লাহ আকবার, 2 রাকাত সালাত আদায়।
তার মানে পৃথিবীর কোনো কিছু আপনাকে আটকাতে পারেনি। আপনি রবের সাথে, আসমানের মালিকের সাথে, আসমানের মালিকের সাথে, পৃথিবীর মালিকের সাথে সরাসরি আপনি একটু কথা বলে নিয়েছেন। হৃদয় কি তৃপ্তি! হ্যাঁ, যিনি আপনার মালিক, মালিকের সাথে আপনি কথা বলেছেন। তাহলে 5 ওয়াক্ত সালাতের কথা তো আছেই। খুশু খুজু সহকারে যদি আদায় করি, তাহলে আপনি জানেন কোরআনুল কারিমের কথাটা আমি আজকের বলবো, খুব ভালো করে খেয়াল করবেন। হ্যাঁ, যে 5 ওয়াক্ত সালাত আদায় যদি খুশু খুজু সহকারে আদায় করা হয়, তাহলে আল্লাহ তাআলা বলেছেন যে আপনি সফল কাম হয়ে গেছেন। অলরেডি আপনার উপরে সিল সাপ্পর পড়া হয়ে গেছে। আপনি এখনো মারা যাননি, দুনিয়াতে অলরেডি বেঁচে আছেন। কিন্তু আপনি যদি খুশু খুজুর সাথে, হ্যাঁ, এটা একটা শর্ত, খুশু খুজুর সাথে, বিনয় নম্রতার সাথে যদি আপনি সালাত আদায় করেন, তাহলে আল্লাহ তাআলা বলতেছেন কদ আফলাহাল মুমিনুন, মুমিনরা সফল কাম হয়ে গেছে। হয়ে গেছে মানে এটাকে ফিউচার টেন্স, হয়ে গেছেন, এখনো তো আপনি মারা যাননি। কিন্তু আল্লাহ আপনার জন্য বলতেছে যে বান্দা তুই তো মারা যাবি, মারা গেলে তুই সফল কাম হয়ে গেছো। এবং খুব ভালো করে খেয়াল করুন, কোরআনুল কারিমে যত জায়গাতে সফল কামের কথা বলা হয়েছে, এই সফল কামের অর্থই হলো আপনি জান্নাতি। প্রয়োজনে এগুলো নোট করে রাখতে পারেন। কোরআন সুন্নাহর দৃষ্টিকোণে, অথবা কোরআনুল কারিম যাদেরকে সফল কাম বলা হয়েছে, কোরআনুল কারিমের ভাষায়, আল্লাহর ভাষায় যাদেরকে সফল কাম বলা হয়েছে, যেটাকে আরবিতে বলা হয় মুফলিহুন, মুফলিহ, হ্যাঁ, যে সফল কাম, সফল কাম মানেই হলো সে জান্নাতি। আর অসফল কাম মানেই হলো সে জাহান্নামী। তাহলে আল্লাহ তাআলা সূরা মুমিনুনে আল্লাহ তাআলা 18 নম্বর পারার প্রথম সূরা, একেবারে প্রথম আয়াত, আল্লাহ তাআলা বলেছেন মুমিনরা সফল কাম হয়ে গেছে। কই আপনি তো মুমিন, আমরা তো এখনো বেঁচে আছি, এখন তো মারা যায়নি, জান্নাতে তো যায়নি, জান্নাতে তো যাব হিসাব নিকাশের পরে। কিন্তু আল্লাহ তাআলা এখানে এখানে এই এই শব্দ ব্যবহার করেছেন যে ওরা সফল কাম হয়েই গেছে। হ্যাঁ, এটা হলো খুশু খুজুর কন্ডিশন যদি আপনি ঠিক রাখেন, তাহলে আল্লাহ তাআলা যেন আপনাকে সার্টিফিকেট দিয়েই দিচ্ছেন, বান্দা তুই সফল কাম হবি হবি, নির্ঘাত হবি হবি। এজন্য দ্বিতীয় যে বিষয়টি বলবো, যে দেখুন, এই সোসাইটিতে বিভিন্ন জন বিভিন্নভাবে আপনাকে, কেউ সুর দিয়ে, কেউ যুক্তি দিয়ে, কেউ বিভিন্ন বিষয়গুলো দিয়ে আপনাকে হয়তোবা বিপদগামী যেন না করে। এ কারণে বলবো, কোরআনকে বন্ধু বানান। আজকের থেকে কোরআনকে বন্ধু বানান। বলেন যে কোরআন হলো আমার বন্ধু। কোরআনকে বন্ধু বানান। কারণ বন্ধু না হলে তো উপায় নেই, বন্ধু বানাতেই হবে, খাতির জমাতেই হবে, তাকে আয়ত্ত করতেই হবে। দুনিয়াতে একজন নারী আর পুরুষ একে অপরের প্রতি ভালোবাসায় দগ্ধ হয়ে কি পরিমাণ কষ্ট, কি পরিমাণ লেখালেখি, কি পরিমাণ মেসেজ, কি পরিমাণ চ্যাটিং, কি পরিমাণ সময়, দিন আর রাতকে একাকার করে দেয়, যাতে করে একে অপরের জন্য পায়। কেউ কেউ মোনাজাত করে, এত লম্বা মোনাজাত করে বিবাহের আগে। হ্যাঁ, অনেক ছেলেরা মেয়েরা ভালো, আলহামদুলিল্লাহ, আল্লাহর কাছে মোনাজাত করা, কিন্তু তার মধ্যে যেন খারাপই কিছু না থাকে। রবের কাছে অনেক লম্বা লম্বা মোনাজাত প্রার্থনা করে, আল্লাহকে বলে হে আল্লাহ আমার আমার জীবনে তাকে দাও। সে বলে হে আল্লাহ তাকে যেন স্ত্রী হিসেবে পাই। আর একজন বলে হে আল্লাহ তাকে যেন স্বামী হিসেবে পাই। আমি শুধুমাত্র উদাহরণের জন্য বলতেছি যে ম্যানেজ করার চেষ্টা করেই করে। কোরআনকে ম্যানেজ করার চেষ্টা করা মানে কোরআন আপনার সপক্ষে কিয়ামত দিন কথা বলবে। সেই মুসলিমের হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন কিয়ামতের দিন কোরআন সুপারিশ করবে। কিয়ামতের দিন কোরআন সুপারিশ করবে। কোরআন কি বলবে শুনুন, সেই মুসলিমের হাদিসে বলবে হে আমার রব, আমি এই বান্দার রাতের ঘুম কেড়ে নিয়েছিলাম, আজ আমাকে সুপারিশ করার তৌফিক দাও, আমি তার পক্ষে আজকের সুপারিশ করব। তাহলে আপনাকে তো ম্যানেজ করতেই হবে। কোরআনকে বন্ধু বানানো মানে দৈনন্দিন প্রয়োজনে 10 মিনিট, 15 মিনিট, 20 মিনিট, আধা ঘন্টা, যতটুকু পারেন কোরআনুল কারিমের সাথে সম্পৃক্ত হন। আলিফ থেকে শুরু করেন, অথবা সূরা বাকারা থেকে শুরু করেন, কোরআনের মাহফিলে থাকেন, কোরআনের গ্রামার ক্লাসে থাকেন, কোরআন রিডিং পড়েন, পড়তে পারেন আরও পড়েন, পড়তেই থাকেন, পড়তেই থাকেন, মৃত্যুর আগ মুহূর্ত পর্যন্ত পড়তেই থাকেন। যতই শুদ্ধ করে পড়তে পারেন আরো পড়েন, যত পড়বেন ততই পাবেন। হ্যাঁ, কোরআনুল কারীম পড়তে পারেন, এবার অর্থ সহ পড়েন, চেষ্টা করেন সেই দর্শগুলোতে থাকেন যেখানে কোরআনুল কারীমের দর্শ হয়, যেখানে কোরআনুল কারীম নিয়ে কথা হয়। এভাবে করে আপনি বন্ধুত্বের কাতারে আসবেন। কারণ আল্লাহ তাআলা জানেন যে কোরআনকে যতটুকু সময় দিয়েছেন,
কোরআনকে যতটুকু সময় দিয়েছেন, আল্লাহ তাআলার জন্য আপনি যতটুকু করেছেন আল্লাহ 10 গুণ করবেন। কোরআনুল কারিমের জন্য যদি 1 গুণ করে থাকেন, কোরআনুল কারিমও আপনার জন্য 10 গুণ করবে। আপনি যদি কিছুই না করে থাকেন, কোরআনুল কারিমও আপনার বিপক্ষে কথা বলবে। আল কোরআন হুজ্জাতুল্লাহ আলাই। নবীজির কথা মিস হবে না, নবীজির কথা মিস হবে না, আল্লাহ তাআলা হতে দিবেন না। নবীজি বলেছেন কোরআন তোমার সপক্ষের দলিল অথবা বিপক্ষের দলিল, সুতরাং কোরআনকে বন্ধু বানান। নিজের নিজেকে যদি রবের কাছে দামি বানাতে চান, তার দ্বিতীয়টি আমি বলেছি, এটি প্রথম কি বলেছিলাম, সরি এটা তৃতীয়। প্রথম বলেছিলাম যদি নিজের জীবনকে আল্লাহর কাছে দামি বানাতে চান, আপনাদের যে যেখানে আছেন, যে বয়সে আছেন, এখন থেকে যদি এই কাজগুলো করেন, তাহলে আপনার জীবন হবে দামি কার কাছে? রবের কাছে। হয়তোবা বৃদ্ধ হয়ে গেছেন, কেউ চাকরি আপনাকে দিবে না, বয়স 50-55 হয়ে গেছে, চাকরির ইন্টারভিউতে আপনি আর দাঁড়াতে পারবেন না, আপনার সম্মান মর্তবা মর্যাদা ছেলে মেয়েদের কাছেও কম হয়ে গেছে, স্বামীর কাছেও কম হয়ে গেছে। যে পৃথিবীর কাছে আপনার মর্তবা মর্যাদা কম হলেও, যেদিকে আপনি যাচ্ছেন দিন দিন গুটি গুটি পায়ে, সেখানে আপনার মর্তবার মর্যাদা অনেক দামি। এর মধ্যে প্রথম বলেছিলাম তাওহীদের উপর অটল থাকলে জীবন হবে দাবি। দ্বিতীয় হলো সালাতের মাধ্যমে জীবন হবে দামি, কারণ সালাত মানেই হলো ডাইরেক্ট অ্যাকশন। এরপরে বলেছিলাম খুশু খুশু যদি হয়ে যায়, স্টাম্পিং লেগে গেছে সূরা মুমিনুনের প্রথম থেকে 10 আয়াত, স্টাম্পিং লেগে গেছে যে আপনি মুফলিহুনের কাতারে আপনি এসে গেছেন। মুফলিহুন মানে, মুফলিহুন মানে সফলতার, সফলতার শীর্ষে যারা, চূড়ায় যারা অবস্থান করবে, তাদের মধ্যে আপনি পৌঁছে গেছেন। বাকি আর সামান্য কিছু লাগবে। তৃতীয় বলেছিলাম কোরআনকে বন্ধু বানান এভাবে করে, পড়ে থাকেন কোরআনের দর্শে, শুনতে থাকেন, শুনতে থাকেন, পড়তে পারেন না শুনতে থাকেন, পড়তে পারেন না শুনতে থাকেন। হ্যাঁ, রাতের বেলা যদি একটু ঘুম আপনার নষ্ট হয় কোরআনুল কারিমের জন্য, কোরআনুল কারিম বরাবর পাওনাটা দিয়ে দিবে। কোরআনুল কারিম বলবে তার জন্য দুনিয়ার জীবদ্দশা আমি 2 মিনিটের ঘুমকে আমি কেড়ে নিয়েছিলাম, সুতরাং হে আল্লাহ তুমি আমাকে সুপারিশ করার তৌফিক দাও। এটা কোনো বানানো কোনো রূপক কথা নয়, হাদিস সহিহ মুসলিমের। যতগুলো কথা বলেছি প্রত্যেকটির আয়াত এবং প্রত্যেকটির দলিল দিয়ে কথা বলেছি। সুতরাং প্রতিদিন কোরআনুল কারিমের সাথে পড়েন, কোরআনুল কারিম পড়েন, বুঝে পড়েন, কোরআনের আলোয় জীবন গড়েন, রবের কাছে বলেন যে আল্লাহ ভুল হয়ে গেছে, বাস বাকি জীবনটুকু কোরআনুল কারিমের আলোয়, কোরআনুল কারিমের আলোয় তুমি জীবনটুকু একটু গড়াও। এই হালাকার নাম আপনারা জানেন, এসো আল্লাহর পথে কোরআনের আলোয়, এসো আল্লাহর পথে কোরআনের আলোয়। রবের কাছে বলুন যে হে আল্লাহ, এই যে নাম নির্ধারণ করা হয়েছে, হে আল্লাহ এই নামের সাথে আমাদের কাজকেও তুমি এক করে দাও, একাকার করে দাও। এর অ্যাডমিনদেরকে হেফাজত করো, এর সাথে সংশ্লিষ্ট ওলামাদেরকে তুমি কবুল করো, এর সাথে সম্পৃক্ত মুস্তামিঈন শ্রবণকারীদেরকেও আল্লাহ তুমি কবুল করো। হে আল্লাহ নামের সাথে কাজ যেন আমাদের মিল করে দাও। এসো আল্লাহর পথে কোরআনের আলোয়, আমরা আল্লাহর পথে যেতে চাই কোরআন, কোরআনের আলোয়। আর এই ব্যানারে সত্যিকার অর্থেই হৃদয়ে হৃদয় অনুধাবন করে সত্যিকার অর্থেই যেন কোরআনের আলোয় যেন যাবতীয় কার্যক্রম প্রতিষ্ঠিত হয়। তাহলে এরপরে, এরপরে বলবো, মনে করুন যতটুকু কথা বলেছি, এরপরে মনে করুন যে এখন আপনার জীবন একেবারে শেষ মুহূর্ত। মনে কোনো একটা দিন হায়াত পেয়েছেন, সকাল থেকে নিয়ে জোহর পর্যন্ত খেলাধুলায়, খেলায় কাটিয়েছেন। জোহর হয়ে গেছে তখনও বুঝতে পারেন নাই, যখন আসর হয়ে গেছে, যখন যখন সকাল হয়েছে মনে মনে করেছেন, মনে হয় আর মনে হয় এই দিন এত উজ্জ্বল দিন মনে হয় কালো কালো অন্ধকার হবে না। আনন্দে প্রমোদে কাটিয়ে দিয়েছেন, সকাল কাটিয়েছেন, দুপুর কাটিয়েছেন, জোহর কাটিয়েছেন। আসরের সময় ভাবনা এসেছে ব্যাপার কি, আস্তে আস্তে সূর্য ঢলে যাচ্ছে কেন? 40 বৎসর পর্যন্ত দিন ধর্ম পালন করেন নাই, পর্দা পুশিদা করেন নাই, পড়াশোনা করেছেন, চাকরি করেছেন, এদিক সেদিক ঘোরাফেরা করেছেন, দিন ধর্ম পালন করেন নাই। এভাবে কেটে গেছে মনে করুন 50 বৎসর, মনে করুন 50 বৎসর পার হয়ে গেছেন। এখন সব কিছু চোখে ঝাপসা দেখেন, হাত পা ঠিক মতো কাজ করে না, শরীরের অর্গানগুলো কাজ করে না, দুর্বল হয়ে গেছেন। হ্যাঁ, সংকেত পেয়েছেন যে চলে যেতে হবে, এখানে আর থাকা যাবে না, কারণ ওই শক্তি আর পাই না। হ্যাঁ,
দাঁতের শক্তি নেই, চোখের শক্তি নেই, কিন্তু দ্রুত সময় কিন্তু পার হয়ে যাচ্ছে। সেই প্রসঙ্গে আমি পরে আসতেছি। আমি একটা ভাবনা দিতে চাই। মনে করুন আমরা এমন একটা সময় পৌঁছে গেছি যে সন্ধ্যা হতে সূর্য ডুবতে মনে করুন আর মাত্র আধা ঘন্টা বাকি আছে। আপনার এখন আধা ঘন্টাই মাত্র সময় পেয়েছেন। এই আধা ঘন্টার মধ্যে আপনার জীবনকে দামি বানাতে হবে। মনে যতটুকু কথা বলেছি, এরপরে এখন আমরা শেষ পর্যায়ে এসে গেছি। একেবারে সূর্য ডুবি ডুবি, সূর্য ডুবা শুরু হয়ে গেলে আর কাজ হবে না। এখন কি করতে হবে? এবার আসে 4 নম্বরে, গুনাহের জন্য তওবা করা। আমার জীবন শেষ, আল্লাহর কাছে দামি বানানোর জন্য উপরে 3টি কথা বলেছি। চতুর্থ নম্বর হলো তওবা। তওবা, তওবা, তওবা শুরু করেন। সারাটা দিনে আপনি, সারাটা দিনে অধিক হারে তওবা ইস্তেগফার করতে থাকেন। সারাটা দিন, সারাটা দিন। কোন কোন দিনকে এভাবে করে রুটিন বানাবেন, আজকে আমি সারাদিন শুধু ইস্তেগফার পাঠ করব, আস্তাগফিরুল্লাহ পাঠ করব, আস্তাগফিরুল্লাহ আযীম পাঠ করব, অথবা কি বলে সাইয়্যিদুল ইস্তেগফার। আজকে সারাদিন আমার কাজ হবে যে আমি 1000 বার আজকের তওবা ইস্তেগফার করতেই থাকবো। এভাবে করে, এভাবে করে করে অভ্যাস এমন ভাবে করুন, প্রত্যেক গুনাহের জন্য ইস্তেগফার, তাওবা, তাওবা। যদি এভাবে করে তাওবা করেন, আপনি জানেন আল্লাহ কি বলেন? আল্লাহ কি বলেন? খুলুন সূরা জুমার। قل يا عبادي الذين أسرفوا على أنفسهم لا تقنطوا من رحمة الله إن الله يغفر الذنوب جميعا إنه هو الغفور الرحيم। এই আয়াতটি এমন, এই আয়াত যদি আপনি বুঝে পড়েন, আপনি কান্না থামাতে পারবেন না। এই আয়াতটি যদি সূরা জুমারের 53 নম্বর আয়াত যদি আপনি পড়েন, যদি বুঝে পড়েন, আপনি কান্না থামাতে পারবেন না। আপনার চোখে পানি আসবেই, আপনার চোখে পানি আসতে বাধ্য। কারণ এই আয়াত হলো এমন এক আয়াত, গুনাহগারের হৃদয়ের ব্যথা আর কেউ জানে না, আল্লাহ তাআলাই জানেন। গুনাহগারের নরম দিলের ব্যথা আল্লাহ তাআলাই জানেন। আল্লাহু আকবার। সূরা জুমারের 53 নম্বর আয়াত। হে আমার বান্দারা, হে আমার বান্দারা, ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু, যারা নিজেদের উপর জুলুম করেছো, 50টা বছর আমার নাফরমানি করেছো, ভাগা গোলাম, আমার গোলাম ভেগে ভেগে সারা দুনিয়া চড়িয়েছো, এরপরে আবার তুমি ফেরত এসেছো বান্দা, নো প্রবলেম, তোমার জন্য দরজা উন্মুক্ত। সুবহানাল্লাহ। 55 বছর, 60 বছর বান্দা নাফরমানি করেছো, আরে তোমার রব আছে না? এমন এক রব আছে, তুমি জানো? এত জুলুম করেছো। শোনো বান্দা, নিরাশ হইও না। লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। এই আয়াত আপনি পড়েন, আপনার দিল সাক্ষী, আপনার জবান সাক্ষী, আপনার হৃদয় সাক্ষী, ফেরেশতারা সাক্ষী, আল্লাহ তাআলা তা শুনতেছেন যে আপনি আল্লাহর রহমতের এমন একটা জায়গা ধরে আপনি টান মেরেছেন, এমন একটা জায়গার সন্ধান পেয়েছেন, এমন এক নামে আপনি ডেকেছেন, এমন এক চুক্তির ফাইলপত্র আপনি জেনে গিয়েছেন যেটা কেউ জানায় না। সব কাজের কিছু হাইডেন কিছু থাকে, মানে কিছু, এটাকে কি বলা হয়, কিছু কিছু হাইড রাখে, বলে না ওস্তাদে কিছু হাইড রাখে। হ্যাঁ, তো যেই বিষয়টি আল্লাহ তালা হাইড রাখেননি, আল্লাহ তালা জানো সূরা জুমারের 53 নম্বর আয়াতের মধ্যে একেবারে সরাসরি বলে দিয়েছেন, আরে বান্দা, চিন্তা করো কেন, আমি আছি না? নিরাশ কেন হস? কি পরিমাণ জুলুম করেছি আর কি পরিমাণ করতে পারবি তুই? তোর এক জীবন দিয়ে তুই কত বেবিচার করতে পারবি? তোর এক জীবন দিয়ে তুই কি পরিমাণ মদ পান করতে পারবি? তুই এক জীবন দিয়ে কত নাফরমানি করতে পারবি? তোর এক জীবন নিয়ে শয়তান কত তছনছ করতে পারবে? আরে তোর রব তো তার চেয়েও বেশি দামি, দয়ার ক্ষমা নিয়ে তোর জন্য অপেক্ষারত আছে। তুই শুধু ফিরে আয়। এই হলো সেই গোপন ভেদ, সেই হলো গোপন কথা। লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। আল্লাহর রহমত থেকে তুই নিরাশ হইস না। তোর গুনাহ দেখিস না, তুই আমার রহমত দেখ। তোর গুনার দিকে তাকানোর দরকার নেই, আমি কি পরিমাণ, আমার রহমত তুই দেখ। লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। শয়তান একমাত্র আল্লাহর রহমত থেকে নিরাশ হয়
কোন পৃথিবীর মানুষ নিরাশ হতে পারে না। এই আয়াত সে কথাই বলে। ইন্নাল্লাহ ইয়াগফিরুয যুনুবা জামিআ। আর চিন্তা করো, কেন এক থেকে নিয়ে একেবারে ওই যত গুনাহ করেছো 60 বৎসরের জীবনের সমস্ত গুনাহ আমি মাফ করে দেব। ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। তুমি জানো না তোমার রব যে গফুর, ক্ষমাকারী, এবং তিনি যে অনুগ্রহশীল? তাহলে তোমার কাজ কি? তোমার কাজ হলো সারাদিন বকবক করো কেন? সারাদিন এই কথা সেই কথা, এর কান শুনানি, ওর পর কথা, ওর গীবাত, ওর পরনিন্দা, ওর দেখতে কালো, দেখতে মোটা, ওর ঠোঁট মোটা, ওর তো চলন বাঁকা, এগুলো দেখা তো আমার দরকার নেই। আমার দরকার আস্তাগফিরুল্লাহ আল আযীম আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম। তোমার কাজ হলো তওবা করা। রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতন ব্যক্তি যদি 100বার তওবা করতে পারে, তুমি কে? তওবা করে ফেলো প্রতিদিন প্রতিদিন। দেখো, এই তওবার মাধ্যমে আল্লাহর জন্য তোমার ভালোবাসা সৃষ্টি হবে, আল্লাহর জন্য ঘৃণা সৃষ্টি হবে, এবং আরেকটা স্টাম্পিং লেগে যাবে। নবীজি বলেছেন, 3টি গুণ যার মধ্যে থাকবে সেই ইমানের স্বাদ পাবে, আল্লাহ এবং রাসূলকে সব কিছুর চেয়ে ভালোবাসা। দুনিয়ার বন্ধনগুলো ভেঙ্গে আল্লাহর প্রেম, আল্লাহর মহব্বত, আল্লাহর প্রতি ভালোবাসা সবার উপরে আসবে, কারণ তুমি ইস্তেগফারের মাধ্যমে তুমি আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করতেছো। আর আল্লাহ তো আল্লাহ তাআলা বিস্তৃত করে রেখেছেন, বিস্তৃত করে রেখেছেন সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত, আবার সন্ধ্যা থেকে সকাল পর্যন্ত। এগুলো যদি করো, আর যদি আর কিছু লাগবে না, বড় বড় বিষয়গুলো আমি বলে ফেলেছি, এরপরে টুকটাক মাঝে মধ্যে, হ্যাঁ, মাঝে মধ্যে তোমার সাধ্য অনুযায়ী কিছু দান সৎকা করো, মানুষকে দাওয়াত দাও, ছোট ছোট আমল, হ্যাঁ, করার চেষ্টা করো। তুমি জানো এবার তোমাকে আল্লাহর এমন একটা জায়গাতে পৌঁছে দিয়েছে, কারণ তোমার আসল ঠিক আছে, তোমার তাওহীদ ঠিক আছে, তোমার ফাউন্ডেশন ঠিক আছে, তোমার ফাউন্ডেশন ঠিক আছে। এবার তুমি বিল্ডিং এর দরজায় জানালায় কোন গ্লাস লাগাবে, কোন রং করবে, কোনো অসুবিধা নেই। ফাউন্ডেশন বরাবর আছে, তোমার তাওহীদ বরাবর, তোমার সালাত বরাবর, কোরআনকে বন্ধু বানিয়েছো। এরপরে দৈনন্দিন তাওবা লাগিয়ে দিয়েছো, 1000বার তাওবা। মানুষের সাথে ঝগড়া করার সময় কোথার? মানুষ তোমাকে ঝগড়া লাগিয়ে দিয়েছে, প্যাঁচ লাগিয়ে দিয়েছে পারিবারিক, ওই প্যাঁচ আর প্যাঁচের পিছনে গিট্টু লাগানোর সময়ও তোমার নাই, লাগানোরও সময় নেই, শ্রবণেরও সময় নাই, বলারও সময় নাই। কারণ তুমি তো তওবার জন্য নিজের জিহ্বাকে, সময়কে তুমি আল্লাহর জন্য বের করে দিয়েছো। ঝগড়া করার সময় কই? তার মানে তুমি জানো তুমি রবের ভালোবাসার একেবারে কাছাকাছি পৌঁছে গেছো। রবের কাছাকাছি পৌঁছে গেছো। এরপরে দেখবে গোপনে গোপনে, শয়নে স্বপনে, হ্যাঁ, শয়নে স্বপনে, চলতে ফিরতে তোমার মাধ্যমে কত ভালো জিনিসের বহির প্রকাশ তোমার মাধ্যমে সুগন্ধ ছড়াবে। কোত্থেকে কোথায় তুমি ছিলে, কোথায় যে আল্লাহ নিয়ে গেছে টেরও পাবে না, টেরও পাবে না। কারণ তুমি এমন এক ট্রেনে উঠেছো, যেই ট্রেন তোমাকে বহু দূর দূরান্তে নিয়ে এসেছে। আরেকটা বিষয়, কারণ শয়তান, শয়তান তো তোমাকে দিয়ে দেখেছে যে তুমি তার আয়ত্তের বাইরে চলে গেছো। এবার তোমাকে কি করবে জানো? তোমাকে মৃত্যুর কথা ভুলিয়ে দিতে পারে, এবং এটা করবে। এটা হলো সর্বশেষ, এটা হলো সর্বশেষ ফুলের তোড়া শয়তানের, এটা হলো সর্বশেষ হাদিয়া শয়তানের পক্ষ থেকে। শয়তানের সর্বশেষ হাদিয়াটা কি? বয়োবৃদ্ধ ব্যক্তিদেরকেও মৃত্যুকে ভুলিয়ে দেয়। যার কারণে বয়স হয়ে গেছে 90 95, তারপরও প্ল্যান আঁকে, তারপর আল্লাহ মাফ করুক, আমি উদাহরণের জন্য বলি, হতে পারে 80 বছরের বৃদ্ধা, বৃদ্ধ বা বৃদ্ধাও হতে পারে, হয়তো বা পরামর্শ দেয় যে ঠিক আছে বাবা, লোনটা নে, 15 20 বছরের মধ্যে লোনটা শোধ করতে পারবি। তার মানে বৃদ্ধ আর এই বৃদ্ধাও মনে করে আরো 15 16 বছর বাঁচবে, ঋণটাও পরিশোধ করতে পারবে। না গো না, এটা হলো সর্বশেষ চক্রান্তে তুমি, সর্বশেষ এটাই তোমার ফাইনাল। এই ফাইনালে তোমাকে জিততেই হবে। এটা হলো শয়তানের সর্বশেষ উপহার, উপটৌকন। এটাকে যদি তুমি ডিঙ্গাতে পারো, এটাকে যদি তুমি অ্যাভয়েড করতে পারো, যদি এটাকে জাম্পিং করতে পারো, এরপরে আর তোমার সামনে আর কোনো পরীক্ষা নেই। সেটা হলো মৃত্যুকে স্মরণে রাখো, যা সমস্ত আনন্দকে ধ্বংস করে দিবে। এই স্মরণই তোমাকে গাফেল গাফেল থেকে, গাফলাত থেকে তোমাকে বাঁচিয়ে রাখবে। তোমাকে যদি জেলের মধ্যেও আটকিয়ে রাখা হয়, তুমি বলবে যে অসুবিধা কি, সময় পাবো তসবি তাহলিলের, তওবা ইস্তেগফারের, সময়টা ভালোই কাটবে। ট্রাফিকে আটকা পড়েছো, কোনো চিন্তা নেই, ব্যাংকের লাইনে গিয়ে দেখেছো লম্বা লাইন, অসুবিধা কি, আমি যেখানেই দাঁড়িয়ে আছি, আমি তো তওবা ইস্তেগফারের মাধ্যমে আছি, মৃত্যুর স্মরণে আছি। তোমাকে কে ঠেকায়? কে ঠেকায়? তোমার মুখ নড়তেছে না,
তোমার চোখ নড়তেছে না, ভিতরে ভিতরে তোমার তসবিহ তাহলিল চলতেছে, দোয়া চলতেছে, কথোপকথন চলতেছে। কে ঠেকায় তোমাকে? এবার তুমি উড়ন্ত ঘড়ি, কেউ তোমাকে ঠেকাতে পারবে না। এ ছিল আমার আজকের ছোট্ট ওই বিষয়গুলো, আমাদের জীবনকে কিভাবে দামি করতে পারি। এবার চলো দোয়া করি। আল্লাহুম্মা জাআলনা মিম্মান তুহিব্বুহুম ওয়া তারদা আনহুম ওয়া তাকাররাবুহুম ইলাইক। হে আল্লাহ, আমাকে তাদের অন্তর্ভুক্ত করুন যাদের আপনি ভালোবেসেছেন, যাদের উপর আপনি রাজি রাজি হয়েছেন, যাদেরকে আপনি আপনার কাছ থেকে টেনে নিয়েছেন, যাদেরকে আপনি হকের উপরে অটল রেখেছেন। যতক্ষণ না আমি সেই জায়গাতে মিলিত না হই, ততক্ষণ পর্যন্ত হে আল্লাহ সেইভাবে কাজ করার তৌফিক দান করেন। হে আল্লাহ, তাদের অন্তর্ভুক্ত করেন যাদেরকে আপনি এভাবে করে পরীক্ষাগুলো, এক্সামগুলো এভাবে করে টপকানোর তৌফিক দিয়েছেন। এবং এই ক্যাটাগরিতে আল্লাহ, আপনি তাদের জীবনকে দামি বানিয়েছেন এবং আপনার মাহবুব বান্দা বান্দি হিসেবে কবুল করেছেন। এই কাজগুলো করার তৌফিক হে আল্লাহ আপনি আমাদেরকে দান করেন। তাহলে আমি আজকে যেই কথাগুলো বলেছি, হ্যাঁ, আমাদের জীবন খুবই সংক্ষিপ্ত। সম্মানিত উপস্থিতি, আর মাত্র আমি 5 মিনিটের মধ্যে আমি ওই কথাগুলো বলবো। সময় যেহেতু সংক্ষিপ্ত, যে আমাদের জীবন কিন্তু খুব দ্রুত পার হয়ে যাচ্ছে। আমি তো আমার আলোচনাতে আজকে বলেছিলাম উদাহরণের জন্য, যে মনে করুন আমরা সকাল নষ্ট করেছি, হ্যাঁ, এরপরে দুপুর নষ্ট করেছি, আসর নষ্ট করেছি, এরপরে একেবারে সূর্য ডুবন্ত হওয়ার আগে আগে হয়তোবা ঠিক পেয়েছি যে সংশোধনী হবে। আমি বলবো যে না, আমাদের জীবন আসলে আর কতটুকু বাকি আছে সেটা একমাত্র আল্লাহ তালাই ভালো জানেন। আল্লাহ তালাই ভালো জানেন। আল্লাহ তাআলার কাছে দোয়া করবো এভাবে, হে আল্লাহ, দুনিয়াকে আমাদের মূল চিন্তা যেন না বানাই, দুনিয়া যেন আমাদের মূল চিন্তা না হয়। আমাদের মূল চিন্তা হবে আমাদের পরকাল। আল্লাহুম্মা লা তাজআলি দুনিয়া আকবার হাম্মিনা, এটা নবীজির দোয়া ছিল। ওয়ালা মাবলাগা ইলমিনা ওয়াজআলিল জান্নাতা দারানা। হে আল্লাহ, দুনিয়াকে আমাদের মূল চিন্তা বানাবেন না, আমাদের জ্ঞান সীমা বানিও না, বরং জান্নাতকে আমাদের ঠিকানা এবং গন্তব্য বানিয়ে দাও। রবের কাছে রবের কাছে এইভাবে বলা। কারণ জীবন হলো, জীবনের কথা বলে আজকে আলোচনা শেষ করব, যে আমাদের জীবন চলতেছে হাইপারসোনিক গতিতে। হাইপারসোনিক গতিতে আমাদের জীবন চলতেছে। হাইপারসোনিক গতি কি? যেটাকে শব্দের চেয়ে 5 গুণ বেশি এই গতিতে ছুটে চলা। যেই গতিতে যেই গতিতে ছুটে চললে কোনো বস্তুকে দেখা যায় না, যেই গতিতে ছুটে চললে যেই জিনিসকে ধরা যায় না, ঠেকানো প্রায় অসম্ভব, সেটাকে বলা হয় হাইপারসোনিক গতি। এমন এক ভয়ানক গতি যদি আমাদের পাপের জীবন গ্রহণ করে নেয়, তাহলে ভাবো যে আমরা কোথায় আছি। আমাদের পাপের জীবন, নেকের জীবন, হাইপারসোনিক গতি। আমি এখন কথা বলতেছি বাংলাদেশ থেকে, আপনারা কথা শুনতেছেন সেই আমেরিকা থেকে, কেউ অস্ট্রেলিয়া থেকে, কেউ কানাডা থেকে, কেউ ইউকে থেকে, কেউ ইউএস থেকে। তার মানে কথা বলতেছি হাইপারসোনিক গতির চেয়ে ওই গতি কথা আপনারা শুনতেছেন। আবার একই পাপ এইভাবে, পাপের গতিও হাইপারসোনিক গতি, নেকের গতিও হাইপারসোনিক গতি, পাপের গতিও হাইপারসোনিক গতি। এখানের মোবাইলে নষ্ট লিঙ্কে টাচ করার সাথে সাথে সেখানে দেখাচ্ছে সেই লক্ষ লক্ষ কোটি মাইল দূরের নষ্টামিকে চোখের সামনে, আপনার সামনে উদীয়মান করে দিচ্ছে। তার মানে পাপের গতিও হাইপারসোনিক, নেকের গতিও হাইপারসোনিক। প্রশ্ন হলো তাহলে আমরা কোন গতিতে যাচ্ছি? আপনার আমার প্রতিটি মুহূর্তের সেকেন্ড, প্রত্যেকটা মিনিট, 1440 মিনিট 24 ঘন্টার, এবং এই কয়েক লক্ষ দৈনন্দিনের 24 ঘন্টার সেকেন্ডের যেহেতু হাইপারসোনিক গতি, আপনার কোন গতিতে, আপনার আপনার জীবন কোন হাইওয়েতে আছে? গুনাহের হাইওয়েতে আছে। আপনার চোখ আপনার চোখ কি সেই হাইপারসোনিক গুনাহের পথে, হারাম দেখার পথে, হারাম দেওয়ার দিকে, কোন দিকে আপনার ছুটে চলছে? আপনার চোখ, আপনার জিহ্বা, কারণ সবকিছু হাইপারসোনিক গতি। আপনার চোখের গতি হাইপারসোনিক, আপনার জিহ্বার গতি হাইপারসোনিক, হারাম দেখা হাইপারসোনিক,
জিহ্বা ছুটে চলে হাইপারসনিক গতিতে, গীবত চলে হাইপারসনিক গতিতে, মিথ্যা চলে হাইপারসনিক গতিতে, অপবাদ চলে হাইপারসনিক গতিতে, অশ্লীলতা চলে হাইপারসনিক গতিতে, অসভ্যতা চলে হাইপারসনিক গতিতে, সময় নষ্ট হয় হাইপারসনিক গতিতে। কোন কন্টেন্টে ডুবে আছেন? হৃদয় এত গতিতে, পাপের পাপের গতিতেও হৃদয় চলে, নেকের গতিতেও হৃদয় চলে। 24 ঘন্টার প্রতিটি সেকেন্ড কোন হাইপারসনিক গতিতে আপনি চলে আসেন? নিজেকে নিজে প্রশ্ন করেন। কোন গতি? এ গতি কি ধ্বংসের দিকে যাচ্ছে কিনা? রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, বান্দা যখন গুনাহ করে তার হৃদয়ে কালো দাগ পড়ে, যদি সে তওবা করে মুছে যায়, যদি সে গুনাহে লিপ্ত হয় তখন দাগটি আবার বাড়তে থাকে, যতক্ষণ না পুরো অন্তর ঢেকে যায়। হায় হায়, চোখের যে দৃষ্টি দিয়েছি মুছে যায় না। খারাপ দৃষ্টি দেখেছেন, খারাপ দৃষ্টি, 1 সেকেন্ডের একটা খারাপ দৃষ্টি আপনার 24 ঘন্টার সালাতের মধ্যে শয়তান ওই দৃষ্টি আপনার চোখের সামনে এনে উপস্থিত করবে। ওই যে মোবাইলের মধ্যে একটা খারাপ খারাপ কিছু দেখছিলি, আপনার 24 ঘন্টার সালাতের মধ্যে চোখের সামনে ওই ওই হাইপারসনিক গতির ওই দূর দূর দূরান্তের দেখা ওটাকেই আপনার চোখের সামনে আনবে। 24 ঘন্টার সালাত নয়, আপনার 3 দিন 7 দিনের সালাতকেও বরবাদ করতে পারে। করবেন কি? কি করবেন বলেন? যা করতে হবে সে বিষয়ে আলোচনা করেছি। ভুল হয়েই যেতে পারে, বলবেন যে আর জীবনেও আমি খারাপ খারাপ এই রকমের একটা ছবি দেখব না। যখন আসবে সেটাকে কন্ডেমের সাথে, সেটাকে সেটাকে ঘৃণার সাথে আমি সেটাকে সেটাকে আমি জাম্পিং করব, সেটাকে আমি আনলাইক করব, সেটাকে আমি আনফলো করব, সেটাকে আমি ক্রস চিহ্ন দিয়ে সেখান থেকে একেবারে সম্পর্ককে ছিন্ন করে ফেলবো। কারণ হাইপারসনিক গতি এত বেশি। আমি এই কথা পূর্বে বলেছিলাম, আপনার সোশ্যাল মিডিয়া অ্যাক্টিভিটি কোনো জায়গাতে যদি আপনি মাত্র 3 সেকেন্ড কোনো 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 ভিডিওকে যদি আপনি প্লে করেন, অনলাইন আপনার ডাটা নিয়ে ফেলেছে যে আপনি কি দেখতে ভালোবাসেন। 3 সেকেন্ডের 3 সেকেন্ড প্লে করেছেন, বুঝে ফেলেছে, পরবর্তীকালে আপনাকে ওগুলোই প্রোভাইডেড করবে। এই হলো হাইপারসনিক গতিতে আপনার ডাটাবেস ডাটাবেস এই মিডিয়া, এই ইথারের শক্তি অলরেডি নিয়ে ফেলেছে। তাহলে আপনার কি মনে হয় বিজ্ঞানে উৎকর্ষতা আমাদেরকে তাওহীদ বুঝাতে সক্ষম হবে? সুতরাং দিনী ভাই আর দিনী বোন, আলোচনা শেষ প্রান্তে। হাইপারসনিক গতিতে চলা কোনো কিছুই নিয়ন্ত্রণহীন থাকলে ধ্বংস অনিবার্য। পাওয়ার ইজ নাথিং উইদাউট কন্ট্রোল। পাওয়ার ইজ নাথিং উইদাউট কন্ট্রোল। কন্ট্রোল হবে তাওবার মাধ্যমে। কন্ট্রোল হবে যে আমার হাইপারসনিক গতি কোন দিকে, গুনাহের গতিতে কিনা। যদি গুনাহের গতিতে হয়, হাইপারসনিক গতিতে জাহান্নামের চৌরাস্তায় গিয়ে পড়বেন। কথাটাকে আমি একটু ভালো এইভাবে বললাম যাতে করে আপনাদের ইন্টেনশন বাড়ে। হ্যাঁ, জাহান্নামে চৌরাস্তা হয় না, জাহান্নামে বললেই হয়। কিন্তু যদি আপনার এই পাপের গতি যেহেতু হাইপারসনিক গতি, তাহলে যদি আপনি কন্ট্রোল না করতে পারেন, অন্তিম গন্তব্য জাহান্নাম হয়ে যাবে। এখন ওই স্পিডকে ব্রেক করেন, থামেন, গুনাহের হাইপারসনিক গতিকে পরিবর্তন করে ওটাকে আস্তাগফিরুল্লাহর হাইপারসনিক গতি বানান। সুবহান আল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহর গতি বানান। চোখকে কাদান গুনাহে নয়, আল্লাহর ভয়ে। তাওবার হাইপারসনিক গতি যেটা, তাওবার গতিতে চালিয়ে দেন। কবরের কথা, মৃত্যুর কথা, হাইপারসনিক গতিতে কবরের দিকে যাচ্ছেন, মৃত্যুর দিকে যাচ্ছেন। পাপের দিকে ছিলেন, খায়সাতের দিকে ছিলেন, নফসের প্রবৃত্তির দিকে ছিলেন। রবের কাছে এভাবে করে বলেন, হে আমার প্রভু, তোমাকে স্মরণ করার, তোমার শুকরিয়া আদায় করার, উত্তম ভাবে ইবাদত সম্পন্ন করার তৌফিক তুমি আমাদেরকে দান করো। জীবন দৌড়াচ্ছে হাইপারসনিক গতিতে, একটা সময় থেমে যাবে। প্রশ্ন হলো, যখন আমি থেমে যাব, হাইপারসনিক গতি যখন থেমে যাবে, তখন আমার স্টেশনটা কি জান্নাতে নাকি জাহান্নামে? আসুন সবাই রবের কাছে তওবা ইস্তেগফার করি। হে আল্লাহ, আমরা আজকের যা শুনলাম, হে আল্লাহ, যেন মানতে পারি। হৃদয়ের অনুপরিমাণ লোমকূপের প্রতিটি লোমকূপ যেন যা শুনেছে তা যেন মানতে পারে। হে আল্লাহ, আমরা যারা শ্রবণ করেছি, আমরা যারা বলেছি, হে আল্লাহ, আমরা সবাই একই কাতারে, সবাই আমরা হেদায়েতের মুহতাজ মুখাপেক্ষী। হে আল্লাহ, জীবনের গুনাহ মাফ করে দাও, তাওহীদকে অটুট রাখো। হে আল্লাহ, সালাতের মাধ্যমে
যাবতীয় বিষয়, সমস্যার সমাধান তোমার কাছে যেন চাইতে পারি। তোমার নবীজি তো বলেছেন, ঘরে যদি লবণও শেষ হয়ে যায়, তাহলে লবণের জন্য রবের কাছে চাও। স্যান্ডেলের ফিতাও যদি ছিঁড়ে যায়, রবের কাছে চাও। হে আল্লাহ, আমাদের যাবতীয় বিষয় যেন তোমার কাছে চাইতে পারি, কোরআনুল কারীমকে যেন বন্ধু বানাতে পারি, তওবা ইস্তেগফারের মাধ্যমে জীবন জীবন যেন সুশোভিত করতে পারি, তোমার প্রিয় পাত্র হতে পারি। হে আল্লাহ, মৃত্যুকে স্মরণের মাধ্যমে তোমার পছন্দনীয় বান্দা বান্দি হিসেবে যেন পরিগণিত হতে পারি, আবদান শাকুরা, কৃতজ্ঞতাকারী আর কৃতজ্ঞতাকারিণী বান্দার বান্দি হিসেবে। হে আল্লাহ, তুমি আমাদেরকে কবুল করো। আল্লাহুম্মা ইন্না আলা যিকরিকা ওয়া শুকরিকা ওয়া হুসনি ইবাদাতিক। হাদা মিন্নি ওয়াল ইলমু ইনদাল্লাহ। আল্লাহু আলা বিসসাওয়াব ওয়া সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন নাবিয়্যিল উম্মি ওয়া আলিহি ওয়া সাল্লিম। সুবহানাকা লা ইলমা লানা ইল্লা মা আল্লামতানা ইন্নাকা আনতাস সামিউল আলিম। সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।